লোহাগাড়া প্রেস ক্লাবের 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বরতলী লোহাগাড়া মা মণি হাসপাতালের সভাকক্ষে এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক পূর্বদেশ পত্রিকার উপজেলা সংবাদদাতা এম সাইফুল্লাহ চৌধুরী। সভায় লোহাগাড়া প্রেস ক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে। এ কমিটি আগামী 3 মাসের মধ্যে সাধারণ সভা আহ্বান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিনিয়র সাংবাদিক ও দৈনিক পূর্বকোণ পত্রিকার উপজেলা সংবাদদাতা এম এম আহমদ মনিরকে আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা সংবাদদাতা অধ্যাপক পুষ্পেন চৌধুরীকে সদস্য সচিব করে 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক সুপ্রভাত পত্রিকার উপজেলা সংবাদদাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দৈনিক ভোরের ডাক পত্রিকার অধ্যাপক আব্দুল খালেক, চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সত্তার শিকদার প্রমুখ। কেউ বিপদ আপদে পড়লে সেখানে প্রেস ক্লাবের অনেক করণীয় আছে, কোনো কেউ বিপদ আপদে পড়লে সেখানেও প্রেস ক্লাব এবং নিজের প্রতি থাকলে আমার নমস্কার ও কমিটি তো আসবে না, সেটা তো হবে না। ওরা আসতেও পারে যদি নির্বাচন করে। এখন তো বলা নাই নির্বাচন করবে না, এখন তো কোনো কথা আসে নাই। তাহলে আমরা যদি আজকে যদি ব্যর্থতা, কারণ লোহাগাড়া প্রেস ক্লাব যখন নির্বাচন হয় তখন কাউন্ট যখন 20টা ভোট হয়েছিল, 20টা ভোটের মধ্যে 19টা ভোট আমাকে দেওয়া হয়েছিল তথ্য সম্পাদক। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ হিসাব করে সবার চেয়ে বেশি ভোট আমি পাইছিলাম। বললাম কিন্তু আমার সহকর্মীরা এখন শিক্ষা করে দিচ্ছে প্রথম থেকে যে ঘটনাগুলো এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করছিল, ওরা কিন্তু এখন এই করে করতে বিশেষ করে আমি যেটা বলতে চাই, বিগত যারা দায়িত্বশীল ছিল এখানে সুতরাং আমি যারা দেখলাম নিউজ দেখলাম আমাদের একজন দাদা অধ্যাপক পুষ্পেন চৌধুরী সহ এখানে আমার প্রিয় সহকর্মী ভাইয়েরা সেগুলো আমি যেগুলো বলতে চাই না, সেজন্য সর্বোপরি যে ফিনিশিং প্রথম কর্মচারীরা এবং আজিয়ার এই যে লোহাগাড়া প্রেস ক্লাব বর্তমান কমিটি এই আনুষ্ঠানিকভাবে আসলে বক্তব্য অনেক হয়েছে, শুনেছি। এখন এই শোনা এবং যারা বক্তব্য দিয়েছে কৃতজ্ঞতা আছে এবং মাসুদ ভাইও এই ব্যবহারে খুব যথেষ্ট ভূমিকা পালন করেছে।